জি বাবা, 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলে তাড়াতাড়ি কই পাবেন? আপনারা যারা হিরো আলমের এই যে বক্তব্যটা নিয়ে যে এত সমালোচনা করতেছেন, মানে ওই যে কি বুঝাইতে চাইছে এটা মনে হয় আপনারা বোঝেন নাই। ওই কি বুঝাইতে চাইছে আমি আপনার করে কই। ওই মূলত বুঝাইতে চাইছে যে ওর মাই তো গর্ভধারণ করছে, এটা তোর কোনো সন্দেহ নাই। কিন্তু ওর বাপের মাধ্যমেই তো করছে নাকি? ওর বাপে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে না, কিন্তু ওর বাপের তো একটা মানে এই জায়গায় হ্যার বাপের একটা অংশগ্রহণ তো আছিল। মানে 10 মাস 10 দিন গর্ভধারণ তো হ্যার মা একা একা করতে পারে নাই, হ্যার বাপের কিছু না কিছু অনুদান তো আছিল। এই কথাটাই মনে করেন যে হিরো আলম বুঝাইতে চাইছে, কিন্তু লোকটা কি করছে, তাড়াহুড়া করতে যায় কয়ে লিছে 10 মাস 10 দিন হ্যার বাপে গর্ভধারণ করছে। এটা হলে আপনারা মজা লইতেছেন, কিন্তু হ্যাঁ কিন্তু এটা বুঝাইতে চাই না। হ্যাঁ বুঝাইতে চাইছে যে হ্যার বাপের মাধ্যমে হ্যার মায় 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, কিন্তু হ্যার বাপে যে কিছু একটা দিছে, আদান প্রদান করছে, হ্যাঁ, সেই বিষয়টা তো কিন্তু আপনারা কেউই এভাবে বুঝতে পারেন না। হিরো আলমের কথা মনে করেন যে ঠিকই আছে, আপনারা ধরেন মজা লইতেছেন, কিন্তু সত্যি কথা বাস্তবে এই পোলাডায় মানে যেই পরিমাণ ধৈর্য ধারণ করে এখনো পর্যন্ত মিডিয়ার জগতে টিকে আছে ভাই, অন্য কেউ থাকলে ভাই অসম্ভব। মানে এত লাঞ্ছনা, এত অপমান, হ্যাঁ, মানুষের কাছে লাত্তি জুতা উষ্টা খায়া, হ্যাঁ, বনানীতে মাইর খায়া, এই মিডিয়ার ভিতরে যদিও একটু অত্যাচার করে আমগো পর, গান বান দিয়া, এরপরে বিভিন্ন ধরনের হ্যাঁ কন্টেন্ট বানায় যেগুলো আসলে মানুষ দেখলে হাসে, কিন্তু ভাই হ্যাঁ এইগুলা সহ্য করেও কিন্তু হ্যাঁ কিন্তু ঠিকই টাকা টুকা কামাই লাইছে ভাই। ঠিকই আপনারা হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখলে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার মারেন। হ্যাঁ, এইটাই মনে করেন যে হ্যার লিগে যথেষ্ট, কারণ হ্যাঁ কিন্তু এইটা করেই মনে করেন টাকা টুকা কামাই লাইছে, সিনেমা বানাই লাইছে, সিনেমার হিরো হয়ে গেছে গা, হ্যাঁ, তারপরে এমপি ইলেকশনে দাঁড়ায়, রাজনীতিবিদ হয়ে গেছে গা, সব আপনাকে অনুদানে ভাই। আপনারা যে মজা লইতেছেন না ভাই, জীবনে দেখবেন লাস্টে কিছুই নাই, হিরো আলমের সামনে আপনার দাঁড়ানোর যোগ্যতাও রাখেন নাই। তিন লিগে আপনারা মজা লইতে লইতেই মনে করেন যে হ্যাঁ শেষ করে লেছেন। কি শেষ? কোনো শেষ না, শুরু করে লেছেন হ্যাঁ, হ্যাঁ জীবনটা শুরু। টাকা ইনকাম, হ্যাঁ এমন ইনকাম, হ্যাঁ বগুড়ার ভিতরে জমি জমা বাড়ি টাড়ি সব করে লাইছে, হ্যাঁ নির্বাচনে পর্যন্ত দাঁড়াইছে, কিন্তু এটার পিছনে কিন্তু আপনাকে ওই হাত আছে। আপনারা যতই হাসেন, যতই হ্যারলে মজা করেন, হ্যাঁ কিন্তু হ্যার জায়গায় ঠিকই উন্নতি হয়ে যেতেছে, দিন শেষে আপনারই কিছু নাই। তো মানে হ্যার কথা ঠিক আছে যে হ্যার কথা একটু ভুল আছে, হ্যার বাপে তো আর গর্ভধারণ করে না, কিন্তু হ্যার বাপের যে অংশগ্রহণ আছিল এই কথাটাই কিন্তু হ্যাঁ আপনার করে বুঝাইতে চাইছে সাংবাদিকের কাছে, কিন্তু এই কথাটাই বুঝাইতেছে। যাই হোক, এই যে রিয়ামণি যে মাইয়াটা, এই মায়েরা কিন্তু হিরো আলমের ওই চেহারা দেখে কিন্তু আসে নাই, বা হের লগে বিয়া বয় নাই, বা হের লগে কাজ করতে হয় নাই, কিন্তু টাকাটাই দেখছে, হিরো আলমের টাকা। দিন শেষে একটা কথাই আমরা শিখলাম এই জায়গার থেকে, যে আপনার চেহারা কোনো ফ্যাক্ট না, চেহারা কোনো কিছুই না, হ্যাঁ বডি ফিটনেস কিছুই না, আপনার কাছে টাকা থাকলে মাইয়ার আবার দৌড়ায় দৌড়ায় আপনার কাছে, সুন্দরী সুন্দরী মাইয়ার আইব আপনার কাছে বিয়া করার লিগা, হাত পাও ধরার লিগা। তো এমনও সময় আছে যুবক ভাইয়েরা, সব বাদ দেন, হ্যাঁ যা করছেন হিরোন চিগিরি মালন চিগিরি গাঞ্জর টিগিরি যা করছেন করছেন, এখন ঠিক আছে টাকা কামানোর পিছে ঘুরেন ভাই। টাকাই সব, টাকাই হইলো ধন, টাকা হইলো সম্পদ, সবই টাকা। পুরুষের বউ হইলো টাকা, টাকা না থাকলে ভাই কিচ্ছু নাই ভাই। এরকম রিয়ামণির মতো হাজারটা মাইয়া হিরো আলমের পিছে লাইন ধরে দাঁড়ায় রয়েছে, কি লিগা জানেন? হিরো আলমের টাকা আছে ভাই। তো যাই হোক, যারা হিরো আলম রে মজা লইতেছেন তারা ভাই মজা লইতে থাকে, আর হিরো আলম টাকা কামাই করতেই থাকবে, এটা হিরো আলমের কিছু আসেও না যায়ও না। তো ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়। আর ভিডিও ভালো লাগলে পেজে ফলো দিয়ে, আর ইউটিউব চ্যানেলে দেখলে একটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।